আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে এই মুহূর্তে যারা দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আমিন ইকবাল। প্রিয় দর্শক, নেক্সাস টেলিভিশন আয়োজিত প্রাত্যহিক জীবন ঘনিষ্ঠ ইসলামী প্রশ্নোত্তর ও আলোচনাধর্মী সরাসরি আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। নির্ধারিত বিষয়ে কথা বলবার জন্য এবং আজকের আলোচ্য বিষয়ে আলোচনা করবার জন্য, আপনাদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে একজন অতিথি ইনশাআল্লাহ উপস্থিত হবেন। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে বৃক্ষরোপণ ইসলাম কি বলে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন বর্তমান সময়ে বাংলাদেশে যে তাপদাহ চলছে, প্রচণ্ড গরম পড়ছে এবং এই গরমে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। এই সময়টায় এসে যেই জিনিসের সবচেয়ে বেশি প্রয়োজন মানুষ অনুভব করছে সেই বিষয়টি হচ্ছে বৃক্ষ। আমরা জানি আমাদের দেশে বৃক্ষ নিধন হয়, কিন্তু বৃক্ষ রোপণ সেই তুলনায় হয় না। ফলে আমাদের স্বাভাবিক যে প্রাকৃতিক ভারসাম্য, এই ভারসাম্য নষ্ট হচ্ছে এবং এই ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আমাদের মাঝে প্রচণ্ড তাপদাহ কিংবা গরমে অতিষ্ঠ হয়ে উঠছি আমরা। তো এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আজকে আমরা কথা বলবো এবং এই বিষয়টায় ইসলাম কি বলে বা বৃক্ষরোপণ সম্পর্কে ইসলামের কি বক্তব্য সেই বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা শুনবো। তার আগে প্রিয় দর্শক বলে রাখি, চাইলে আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্ন রেখে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। তার জন্য আমাদের স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করতে হবে। আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পর্দায় সরাসরি প্রদর্শনের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ নেক্সাস টেলিভিশন ইসলামিকেও সরাসরি প্রদর্শন করা হচ্ছে। চাইলে সেখানেও লাইক, কমেন্টস কিংবা শেয়ার করে আমাদের সঙ্গে থাকতে পারবেন। দর্শক, আমরা যে বিষয়টি আজকে আলোচনার জন্য সাজিয়েছি, ইসলাম বৃক্ষরোপণ ইসলাম কি বলে। আমরা যেমনটি বলছিলাম যে মানুষের পৃথিবীতে বেঁচে থাকবার জন্য বা মানুষের পৃথিবীতে দৈনন্দিন চলাফেরা করবার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে ভারসাম্য দেওয়া হয়েছে, মানুষকে বাঁচবার জন্য যে প্রাকৃতিক পরিবেশ তৈরি করা হয়েছে, এই প্রাকৃতিক পরিবেশ যদি না থাকে তাহলে মানুষের জন্য আসলে অক্সিজেন নেওয়া থেকে শুরু করে প্রতিদিনকার সময়ে পৃথিবীতে বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে যাবে। আর এই প্রাকৃতিক যে পরিবেশটা আছে বা ভারসাম্যটা আছে, এটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত একটি জিনিস এবং আল্লাহর নিয়ামত মানুষের জন্য শুধু সাধারণত দেওয়া হয়ে থাকে। তো এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে অন্যতম হচ্ছে গাছ বা বৃক্ষ। আমরা সবুজের কথা বলি, সবুজায়নের কথা বলি, বনায়নের কথা বলি, আমরা প্রাকৃতিক পরিবেশ শীতল থাকবার কথা বলি এবং বিশেষ করে মানুষ যে অক্সিজেন নেয় সেটার জন্য বৃক্ষ কিংবা বনায়ন আমাদের কতটুকু উপকারী, কতটুকু জরুরি, এই বিষয়ে আশা করি যারা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে থাকেন তাদের কাছ থেকে আমরা জেনে থাকি এবং বুঝে থাকি। এবং আমরা যারা শহরে এখন বাস করছি, আমরা যখন প্রাকৃতিক এই পরিবেশটা পাচ্ছি না, আমরা অনুভব করছি আসলে গাছের কতটুকু প্রয়োজন। তো এই যে গাছ কিংবা এই যে বৃক্ষ, এই যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য যেই বনায়ন বা সবুজায়নের প্রয়োজনটা ছিল, এটা যখন আমাদের মাঝে আমরা পাচ্ছি না, ফলে আমরা অনুভব করছি যে আসলে কতটুকু প্রয়োজনীয় একটি জিনিস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য বা পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য যে বৃক্ষ দিয়ে থাকেন, এই বৃক্ষ রোপণ ইসলামে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলতের কাজ। হাদিসে এরকম আছে যে তুমি যদি নিশ্চিতভাবে জানো যে কিয়ামত হয়ে যাবে এবং তখনও যদি তোমার কাছে একটি বৃক্ষ রোপণের সুযোগ থাকে, তাহলে তুমি বৃক্ষটা রোপণ করে যাবা। আর অন্য হাদিসে আছে যে গাছপালা, সেখান থেকে পশু পাখি কিংবা মানুষ যে ফল খেয়ে থাকে, সেই ফল পাখি খাক কিংবা পশু খাক কিংবা মানুষ খাক, সেই গাছটি যিনি রোপণ করেছেন তার জন্য এটা সদকায়ে জারিয়া হিসেবে হয়ে থাকে। সুবহানাল্লাহ। তো এরকম আরও নানা হাদিস এবং আয়াতে গাছ রোপণের কথা আছে, বৃক্ষ রোপণের কথা আছে। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বৃক্ষ রোপণ করেছেন, একই সঙ্গে সাহাবায়ে কেরামকে বৃক্ষ রোপণের কথা বলেছেন এবং ইসলামের নানা যুগে নানা সময়ে দেখা যায় মনীষীরা এবং ইসলাম বিশেষজ্ঞরা বলছেন যে এই বৃক্ষরোপণ একটি ইবাদত, একটি সাদাকা,
এবং এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে একই সঙ্গে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করা হয়, ঠিক তেমনিভাবে এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে মানুষের উপকার করে সওয়াবের ভাগীদার হয়। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে বোধহয় একজন দর্শক যুক্ত আছেন, আমরা দর্শকের প্রশ্নটি নিয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হলো, আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন, কি কাজ করলে একজন মানুষ মুশরিক হয়? মানে মুশরিক বলতে কি বুঝে আমি বুঝতেছি না। আচ্ছা। আর 2 নম্বর প্রশ্ন হলো, দুপুর 12:30টায় 4 রাকাত নফল নামাজ আছে যেটাকে জাওয়াল নামাজ বলে, ওই নামাজ পড়লে ফজিলত কি? আচ্ছা। আর 3 নম্বর হলো, মহিলারা নামাজ পড়ার সময় কেউ বলে 2 পা 4 আঙ্গুল ফাঁকা রাখতে হয়, আবার কেউ বলে 2 পা মিশিয়ে দাঁড়াইয়া পড়তে হয়, কোনটা সঠিক? ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন, আমরা 3টা প্রশ্ন নিলাম। প্রিয় দর্শক, আমরা বৃক্ষরোপণ নিয়ে কথা বলছিলাম। বৃক্ষরোপণ ইসলামে কি বলে, এই বিষয়ে আজকে চমৎকার আলোচনা শুনবো। আজকের অতিথি, আজকে যিনি আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, ড্যাফোডিল ড্যাফোডিল ইউনিভার্সিটির ইসলামিক সেন্টারের সম্মানিত পরিচালক প্রফেসর মুখতার আহমদ। তো চলুন আজকের অতিথির সঙ্গে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সঙ্গে শেয়ার করছেন। আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিন এবং এই আয়োজনকে কবুল করে নিন। শুকরান। শেখ, আমরা আলোচনা শুরু করেছিলাম, বিশেষ করে এখন যে তাপদাহ চলছে, প্রচণ্ড গরম চলছে, এই সময়টা এসে আমরা যে জিনিসটা অনুভব করছি এবং আমরা দেখছি সবাই মাতামাতি করছেন যে বৃক্ষ নিধনের কারণে এই কষ্টটা আমরা ভোগ করতে হচ্ছে, গাছ লাগানোর প্রয়োজন অনুভব করছি সবাই। তো বৃক্ষরোপণ ইসলাম কি বলে? জি, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রথমত আমি একটা জায়গায় একটু ধারণাটাকে আমাদের দিন ইসলামিক পার্সপেক্টিভ থেকে একটু সংশোধন করে দেব। তাহলে যে সবসময় সকল ধরনের প্রাকৃতিক বিপর্যয় এটা কেবলমাত্র প্রাকৃতি বা প্রকৃতির প্রতি আমরা অন্যায় করেছি সে কারণে হয়, এরকম না। বিপদ হয় দুটো কারণে। একটা কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের যে মোরাল করাপশন বা আমরা যে নৈতিকতার দিক থেকে আমরা অনেক অন্যায় করেছি, অনৈতিক কাজ করেছি, সেই কারণে এটি হয়। কারণ যেমন স্পষ্ট করে হাদিসে, সেই হাদিসের কথা আমরা জানি, ইবনে মাজার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাউ মানাউ যাকাতা আমওয়ালিহিম লামুনিআস সামাউ, অথবা লামুনিআল কাতরু মিনাস সামা ওয়ালাউলাল বাহাইমু লামা ইউমতারু। যদি লোকেরা যাকাত না দেয় তাহলে আসমান থেকে বৃষ্টির আগমন বন্ধ হয়ে যাবে। যদি এখানে চতুষ্পদ জন্তু জানোয়ার পশু পাখিগুলো যদি না থাকতো তাহলে আসমান থেকে বৃষ্টি হতো না। অথবা একটা মোরাল করাপশনের একটা ব্যাপার আছে, একটা অনৈতিকতার ব্যাপার আছে, অশ্লীলতার ব্যাপার আছে। এগুলো যখন আমরা করি তখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। যুগ যুগ ধরে কি আসেনি? যুগ যুগ ধরে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। অতএব এই জায়গাটাতে আমাদেরকে করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কেন আল্লাহর কাছে ইস্তেগফার করো না, ক্ষমা চাও না? সূরাতু নূহে আছে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। তারা যদি ইস্তেগফার করে, অর্থাৎ তাদের গুনাহ থেকে তারা ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? মিদরারা, মুষলধারে বৃষ্টি আল্লাহ তাআলা প্রদান করবেন। মুষলধারে বৃষ্টি মানে হচ্ছে এটা বন্যা না, প্লাবন, ফ্লাড হবে না, যেটি ফ্লাডে তাদের এত পরিমাণ বৃষ্টি যা তাদের প্রয়োজন না পানি তার চেয়ে বেশি হলো এবং তখন এটা ক্ষতিকর হলো, এটা হবে না। যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রদান করবেন। এটি আদারওয়াইজ আমরা কিন্তু মরুভূমির দেশেও তো দেখি, সেখানে কি মানুষ বেঁচে নাই? সেখানে তো পানি কম, বৃষ্টি কম। আমরা আরব দেশের কথা বলি, চারিদিকে 3 দিকে পানি, একদিকে কেবল মাটি আছে, মানে উত্তর দিকে সিরিয়ার দিকে, আর বাকি ভিতরে তো কোনো নেভিগেবল কোনো ওয়াটার নাই। তো সেখানে কি লোকেরা সভ্যতা সেখানে তৈরি হয়নি, বরং সভ্যতার সূতিকাগার তো কেন্দ্রবিন্দু সেটি। তো আমরা এটা বলে 1 নম্বর কথা। 2 নম্বর বিষয় যে সত্যিকার অর্থে জহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু। আল্লাহ তাআলা বলেছেন, মানুষ তারা যে অন্যায় করেছে তাদের হাতে, মানে প্রকৃতির প্রতি যারা যে অন্যায় করেছে, এই কারণে ওই সব অন্যায়ের শাস্তি আমি তাদেরকে প্রদান করবো না, কিন্তু কিছু অন্যায় তারা করেছে এটার শাস্তি আমি তাদেরকে প্রদান করবো। তার মধ্যে এই যে গ্লোবাল ওয়ার্মিং যখন বাড়ছে, তখন পৃথিবী মানে এটা হয়ে যাচ্ছে, মানে উষ্ণতা বাড়ছে, এখানে গরম বাড়ছে। এটার কারণ হলো অনেক কিছু। তার মধ্যে একটা হচ্ছে যে আমরা যেটা বললাম, যেটা গাছ নিধন হয়েছে, বা গাছ যতটুকু নিধন হয়েছে, যতটুকু গাছ আমরা কেটেছি ততটুকু গাছ আবার আমরা লাগাইনি সভ্যতার নামে। আপনি যদি গোটা ঢাকার যদি আশপাশে দেখেন 30-40 কিলোমিটার পর্যন্ত সব তথাকথিত তারা রিয়েল এস্টেট অথবা ধরেন হাউজিং প্রকল্প করে সব বন্ধ করে ফেলেছে। এখানে পানি নামার জায়গা নাই, এখানে গাছগাছালির উৎপাদনের কোনো জায়গা নেই, এখানে যে ফসল উৎপাদন হতো সেগুলো কোনো কিছু নাই। মানে কত লোক থাকবে, কত লোকের থাকার প্রয়োজন, কতটুকু থাকে? এটা যদি আমাদের আরবান প্ল্যানিং থাকতো চমৎকার, যেটা ধরেন অন্যান্য
এই যে আমরা মানে ভিয়েতনামের কথা বলি, ভিয়েতনামে কিন্তু এতটুকু জায়গা নেওয়ার জন্য গভর্নমেন্টের অনুমতি ছাড়া নিতে পারবে না। তো ভিয়েতনাম যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, কি অবস্থা ছিল আমরা জানি। আমেরিকা কয়েকদিন আগে সেখান থেকে গেল, গোটা দেশ তছনছ করে গিয়েছে। সেই জায়গাতে এখন তারা পৃথিবীর 1 নম্বর, তারা আমরা ওই যে যেটা খাদ্যশস্য উৎপাদনকারী তারা দেশ। কোত্থেকে হয়েছে? কারণ তারা তাদের জমিগুলোকে তারা সংরক্ষণ করেছে, গাছ কাটবা, ওইখানে হাউজিং প্রকল্প তৈরি করবে, এই করবে সে করবে। এই যদি গভর্নমেন্টের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কোনো পারমিশন না থাকে তাহলে এটা করা যাবে না। তো এই জায়গায় একটা বিষয় আছে আমাদের, যে আমাদেরকে গাছ বা নেচারকে, প্রকৃতিকে রক্ষা করার জন্য আমাদের প্রচুর পরিমাণ কাজ করা দরকার। তোমাদের যেটি আপনি একটি বলেন, তাহলে গাছ লাগানোর একটা বিষয়। জি শাইখ, আমাদের সঙ্গে দর্শক আছেন, যুক্ত করে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আমি আল্লাহ যেন আমাদেরকে ঠিক মতো দৃষ্টি দেয়, এই জন্য কি কি আমল করতে পারি। শুধু আমার মনে হয় বড় বড় পাপ কাজ বন্ধ করতে হবে, তাহলেই আল্লাহ রহমত আসবে। আপনাদের মতামত জানাবেন। জি জি শুকরান, সঙ্গে থাকুন। শাইখ, আমরা আরও কিছু প্রশ্ন পেয়েছি, আগেও পেয়েছিলাম, যে একজন জানতে চেয়েছেন যে কি কাজ করলে মানুষ মুশরিক হয়ে যায়। মুশরিক হচ্ছে মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করে, অথবা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু প্রার্থনা করে। মানে যেই কাজগুলো কেবল আল্লাহর জন্য নির্ধারিত, সেগুলো আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করলে সে মানে মানুষ মুশরিক হয়ে যায়। যেমন আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা না করে, তার তার ইবাদত না করে, যেমন তার সামনে সেজদা না দিয়ে অন্য কোনো কাছে আমরা সেজদা দিই, আল্লাহর কাছে প্রার্থনা না করে অন্য কোনো কিছুর কাছে প্রার্থনা করি, আল্লাহর নামে কোনো কাজ শুরু না করে অন্য কারো নামে কাজ শুরু করি, যেমন অমক ইন দ্য নেম অফ দ্যাট, মানে নট ইন দ্য নেম অফ আল্লাহ, আল্লাহর নামে যেটা আমরা বলি বিসমিল্লাহ, সেটা না বলে বিসমিল্লাতি ওয়াল উজ্জা, অমক দেবতা, অমক দেবীর বা অমক ব্যক্তির নামে আমরা শুরু করছি, বা অমক খাজার নামে, অমক আপনার মাজারের নামে, অমক পীরের নামে আমরা শুরু করছি। এটা যদি করে, আবার কেউ যদি আল্লাহ তাআলার জন্যে, যেমন জবাই করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর জন্য জবাই করে, যেমন আরবরা করতো, তৎকালীন আরবরা তারা করতো আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা। যেমন আমরা দেখি কেউ কিন্তু বাপের নামে শপথ করে, মায়ের নামে শপথ করে, সন্তানদের নামে শপথ করে, অথবা সূর্যের নামে শপথ করে, চাঁদের নামে শপথ করে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি কেউ শপথ করে তাহলে এটা শিরক হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো কাছে, অন্য কাউকে শক্তির উৎস মনে করে যে সে শক্তি প্রদান করতে পারে আমাকে, অথচ আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কেউ ভাগ্য পরিবর্তন করতে পারে, এটাকে মানে যদি কেউ মনে করে, কারণ এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এগুলো হচ্ছে আসলে শিরকের ইস্যু। জি, দুপুর 12:30টায় যে নামাজ পড়া হয়, জাওয়ালের নামাজ, সেই নামাজ সম্পর্কে জানতে চেয়েছেন যে কখন পড়া হবে এবং সেটা কত রাকাত পড়া যাবে। এটি ঠিক 12:30 এটা বলা যাবে না, কখনো 12:30, কখনো তার আগে হতে পারে। সূর্য যখন ঠিক মাথার উপর থেকে পশ্চিম দিকে হেলে যায়, এই সময়টা 4 রাকাত নামাজ আদায় করা, অথবা আরো বেশি আদায় করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময় আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। এবং সহিহ হাদিসে এসেছে কেউ যদি রাতের অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় না করতে পারে, তিনি যদি জাওয়ালের নামাজ পড়েন তাহলে তাহাজ্জুদের নামাজ আদায় করার সওয়াব তিনি পেয়ে যাবেন। অতএব এটি খুবই গুরুত্বপূর্ণ, 4 রাকাত নামাজ। জি, মহিলারা নামাজের সময় তাদের পা দুটো কতটুকু ফাঁকা রাখবেন? এটা কমফোর্টেবল অবস্থায় তিনি রাখবেন। এখানে যেটি বলা হয় 4 আঙ্গুল অথবা তার চেয়ে বেশি কম, এরকম বিষয় নয়। আমরা বলবো যে যতটুকু তিনি কমফোর্ট ফিল করেন, তার দাঁড়ানোর জন্য যতটুকু কমফোর্ট ফিল করেন ততটুকু তিনি করবেন, এবং শালীনতাতে যতটুকু বজায় থাকে, শালীনতা এবং কমফোর্ট এই দুটোকে জায়গাকে রক্ষা করে তিনি করবেন ইনশাআল্লাহ। জি, যে ভাই জানতে চেয়েছেন যে বৃষ্টি প্রার্থনার জন্য কি আমল করা আমাদের? না, বৃষ্টি প্রার্থনার জন্য তো আমাদের 1 নাম্বার হলো যে এটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইস্তেগফার করা বেশি বেশি। যে আল্লাহ তাআলা বলেছেন যে তারা যখন তাদের উপর বিপদ আসলো, কেন তারা তাদাররু, তারা কেন আমার কাছে কান্না করে অথবা আমার কাছে বিনীতভাবে তারা আমার কাছে কেন প্রার্থনা করলো না। তো ফলে 1 নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা। 2 নম্বর কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সলাতুল ইস্তিসকা, যেটাকে আমরা বলি বৃষ্টি প্রার্থনার নামাজ, অর্থাৎ 2 রাকাত নামাজ স্বাভাবিক গতিতে 2 রাকাত নামাজ আদায় করে এরপরে ছোট্ট একটা খুতবা দেওয়া জনগণের উদ্দেশ্যে, মানুষের কেন এই সকল বিপদ আপদ আসে সেগুলো মানুষকে বোঝানো। এরপরে বাংলায় দেওয়া যাবে, এই খুতবা দেওয়া, যে বাংলা, যে কোনো ভাষায় খুতবা দিতে পারে। মূলত তো মানুষকে মেসেজ দেয়া, এখানে আরবির কোনো শর্ত কেউ কখনো বলেন নাই। ফলে বাংলায় মানুষকে উদ্দেশ্য করে কিছু কথাবার্তা বলবেন তিনি, এরপর তিনি একটু দোয়া করবেন সবাইকে নিয়ে। এবং এই দোয়া করার ক্ষেত্রে এখানে অনেকগুলো পদ্ধতি আছে। সহিহ হাদিসে কিন্তু এরকম আছে যে এইভাবেই তিনি দোয়া করবেন, 2 হাতকে উল্টো করে খোলা মাঠে নামাজ পড়বেন। এবং উল্টো করে মানে হচ্ছে যেন এখন যে সিচুয়েশন আছে তার যেন সিচুয়েশনটা পরিবর্তন হয়। এখন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য। আবার কেউ বলছেন এইভাবে করা যায়, কোনো সমস্যা নেই, যেভাবে তিনি চান করতে পারবেন ইনশাআল্লাহ। জি, শুকরান। একজন দর্শক আছেন, যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জি দর্শক শুনতে পাচ্ছেন? আমি তো লাইনে আছি, আপনারা তো লাইনে। জি বলুন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, জি দর্শক বলুন। আমি এই যে দুইটা জিকিরের কথা বলবো, একটা সিজদার জিকির রাহে বেলায় বই থেকে আর কি, আল্লাহ মাফি সিজদারি আল্লাহ দিচ্ছে ওয়াজ। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলে যান। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন। জি কমাইছি। আর একটা হচ্ছে সকাল সকাল সন্ধ্যার জিকির, রদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দিনা ওয়া। জি কমাইছি। জি প্রশ্নটা কি? আচ্ছা প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। একটি ছোট্ট বিরতিতে যাওয়ার সময় হচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর শুনছিলাম। চাইলে আপনারা আরও কিছু প্রশ্ন রাখতে পারবেন, এর জন্য আমাদের স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে আপনার প্রশ্ন জানাতে পারেন। তো চলুন দর্শক, আমরা আজকের অতিথি থেকে আরও কিছু আলোচনা শুনে আসি। শেখ, আমরা যেই বিষয়টা প্রশ্ন রেখেছিলাম যে বৃক্ষরোপণ সরাসরি ইসলাম কি বলে? প্রথমত হচ্ছে যে বৃক্ষ রোপণ করার নির্দেশনা কোরআন এবং সুন্নায় আছে। আমরা যদি মানবতার ইতিহাসের কথাও বলি, তাহলে মানব জাতির ইতিহাসের সাথে কিন্তু বৃক্ষের একটা সম্পর্ক আছে। ওই যে গাছ, লা তাকরাবা হাযিহি শাজারা। আবার কোরআনে আল্লাহ তাআলা যখনই মানে জান্নাতের কথা বলেছেন, তখন জান্নাত শব্দের অর্থ কি? বাগান। বাগান মানে কি? সেখানে গাছ থাকবে, তাই না? ফল থাকবে। এত ব্যাপক পরিমাণ জান্নাত বলতেই কিন্তু সেখানে গাছের কথা বলা হয়েছে, সেখানে ফল ফলাদের কথা বলা হয়েছে। তাইলে বোঝা যাচ্ছে জান্নাত, মানুষের সৃষ্টি ইত্যাদির সাথে কিন্তু গাছের একটা সম্পর্ক আছে। এটা কেন? আসলে মৌলিকভাবে গাছের এই সম্পর্ক আমরা এখন বুঝি যে আমরা অক্সিজেন কিন্তু গাছ থেকে পাই, এই আমাদের খাদ্য কিন্তু গাছ থেকে আসে। এই জায়গায় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গা থেকে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এবং আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেও তিনি যা করেছেন সেগুলো কিন্তু আমরা জানি। মানবতার ইতিহাসে এই গাছগাছালির বিষয়গুলো ব্যাপকভাবে উচ্চারিত আছে এবং উল্লেখিত আছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিজদা করে। জিলালুহা বিল গুদুওয়ি ওয়াল আসফাল, সকাল এবং সন্ধ্যা এগুলো আল্লাহর জন্য সিজদা করে, এবং এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এগুলো সবকিছু কিন্তু আলাদা একটা কমিউনিটি, মানে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লা উমামুন আমসালুকুম, এগুলো তোমাদের মতো জাতি। মানুষরাই কেবল একটা মাত্র জাতি এরকম না, মানুষের বাইরে গাছ গাছালি কিন্তু আলাদা একটা জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। অথবা এগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ করে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলোর মর্যাদা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলোর বৈশিষ্ট্য আছে। আমরা জানি কোন একজন ব্যক্তি যে গাছ রোপণ করা এর কারণে তিনি কি মর্যাদা পাবেন, হাদিসে কি পরিমাণ কথা আছে। কোন একজন ব্যক্তি যদি একটা গাছ রোপণ করেন, ওই গাছের ফল যদি তিনি নিজে খান, প্রতিক্রা খান, পাখিরা খান, এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই বলেন নাই, ওই গাছের যে ছায়ায় যে লোকেরা বসবে সেই কারণে লোকেরা কি সাদাকা, অর্থাৎ তারা সওয়াব পাবে। শুধু কি তাই? এখন আমরা বুঝি যে অক্সিজেনের কারণে কিন্তু সওয়াব পাবে, তাই না? এবং দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন মরুভূমিতে গাছের কথা বলেছেন, ওইখানে তো গাছ আসলে উৎপাদন হয় না। মক্কার কথা বলছি, মদিনায় কিছু গাছ আছে, কিন্তু মক্কায় তো গাছ আসলে উৎপাদন হয় না, সেখানে তিনি গাছের কথা বলেছেন। এবং শুধু তাই না, তিনি বলেছেন কোন একজন ব্যক্তি গাছ যদি রোপণ করে, তাহলে গাছ রোপণের কারণে তিনি এমন সওয়াব পাবেন, মানে এটা সাদকায়ে জারিয়া। অনেকগুলো মানে সাদকায়ে জারিয়ার উৎসের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তোমাদের কিন্তু গাছ রোপণ করে, এটাও একটা আও গারাসা গারসান, অথবা তিনি যদি কোনো গাছ রোপণ করেন, এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর ওই বিখ্যাত হাদিস তো সবার ঠোঁটে ঠোঁটে মুখে মুখে আছে, কেউ যদি মৃত্যুর আগে তিনি যদি একটা গাছ রোপণ করার যদি তিনি সুযোগ পান, তাহলে তিনি যেন একটা গাছ রোপণ করেন। আচ্ছা, মৃত্যুর আগে মানুষের কি গাছ রোপণের কথা মনে থাকে? মানে তখন তার টেনশন থাকে কিভাবে ফেরেশতা আসবেন, তার মালাকুল মউত আসবেন, তার আখিরাতে কি হবে, মৃত্যুর পরে কি হবে, কবরে কি হবে। যদি দুনিয়ার চিন্তা থাকেও সন্তানদের নিয়ে চিন্তা করে, সন্তান নিয়ে চিন্তা করবে, কি করবে, কার কি দিবে, সেখানে গাছ রোপণের ইস্যুটা কি আসে। আবার
তিনি কোথায় বলছেন? মরুভূমিতে, যেখানে গাছ রোপণ করলে গাছ উৎপাদন হয় না। সেই জায়গায় তিনি বলেছেন তোমাদের মৃত্যুর আগে কেউ যদি একটু সময় পায় এটা গাছ রোপণে, সেজন্য গাছ রোপণ করে। আমরা এখন 1500 বছর পরে এসে বুঝতে পারছি যে এটা কতটা গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা যদি দেখি ন্যাচারাল ডিজাস্টার থেকে রক্ষা করার জন্য গাছকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপকরণ হিসেবে গ্রহণ করেন। যেমন উপকূলগুলোতে যদি গাছ থাকে তাহলে সেখানে কিন্তু কম হয়, আপনার ওই যে ঝড় বা ইত্যাদি করে সেখানে কম হয়, এগুলো একটা প্রোটেকশন প্রদান করে। সব কিছু মিলিয়ে গাছের প্রতি বা পরিবেশের প্রতি তো আমাদের দায় আছে। মুসলিমরা এমন একটা কমিউনিটি, যে কমিউনিটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস, তোমরা যেন মানুষের জন্য স্ট্যান্ডার্ড বিয়ারার হও, তোমরা মানুষের জন্য আদর্শ হবে, লোকেরা তোমাদেরকে দেখে দেখে শিখবে যে কাজগুলো কিভাবে করতে হয়। অতএব নির্বিচারে, অবিচারে, অপ্রয়োজনে একটা গাছ রোপণ মানে একটা গাছকে কেটে ফেলা মানে কি আমরা কতগুলো গাছ নষ্ট করছি, পাখিদের খাবার নষ্ট করছি, আমাদের যে অক্সিজেনের সমস্যাটা আমরা করছি, মানে অক্সিজেনের ক্রাইসিস আমরা তৈরি করছি, গ্লোবাল ওয়ার্মিং এখানে তৈরি হচ্ছে, পরিবেশটা এখানে উত্তপ্ত হয়ে যাচ্ছে, এতে করে বহু কিছু হচ্ছে। আমরা সে কারণে বলবো যে গাছ যখন আমরা কাটি এটার ব্যাপারে আমাদের চিন্তা থাকা দরকার। আমি কি একজন মুসলিম তো অপ্রয়োজনীয় কোনো কাজ করতে পারবেন, অতএব তিনি কি এটা করবেন? 2 নম্বর বিষয় হচ্ছে যে যেই গাছটি তিনি যদি প্রয়োজনে তিনি কাটেন, তার এগেইনস্টে তিনি আসলে করছেন কি, সেটাও কিন্তু একটা জবাবদিহিতার ব্যাপার আছে তার। শাইখ, আমাদের সঙ্গে দর্শক আছেন 2 জন, আমরা ফোন নিয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, কে লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন। আমি টেলিভিশনের বাইরেই আছি। জি বলুন। প্রশ্ন হলো যে আমি সোমবার বৃহস্পতিবার রোজা করি, সে আমার ভাঙতি রোজা পড়ছে, মানে সে রোজার নিয়ত আমি কই সোমবার বৃহস্পতিবার কি আমি ফরজ রোজার নিয়ত করতে পারবো? আচ্ছা, বুঝতে পেরেছি। একটাই প্রশ্ন না? হ্যাঁ হ্যাঁ, আমাদের সঙ্গেই থাকুন। শাইখ, তিনি যেটা জানতে চেয়েছেন, রোজার মাসে তিনি কিছু রোজা প্রয়োজনে ভেঙেছেন, তো তিনি আবার সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখেন, এই 2 দিনে ফরজ রোজার নিয়ত করতে পারবেন কিনা? আপনি প্রথমত হচ্ছে যে নফলকে কোনোদিন ফরজের সাথে মিলিয়ে পড়া যায় না, অথবা ফরজকে নফলের সাথে মিলিয়ে পড়া যায় না, কারণ দুটোর ক্যাটাগরি ভিন্ন। ইবাদত 2 প্রকার, একটা হলো ফারায়েদ, একটা হলো নওয়াফেল। অথবা ফরজকে নফলের সাথে মিলিয়ে পড়া যায় না, নফলকে ফরজের সাথে মিলিয়ে পড়া যায় না। অনেকগুলো নফল একসাথে পড়া যায়। যেমন আরাফাতের দিন যদি বৃহস্পতিবার হয় তাহলে বৃহস্পতিবার রোজা এবং আরাফাতের রোজা এগুলো সব একসাথে হবে। তো সেজন্য আমরা বলছি যে এটা করতে পারবে না। তবে বৃহস্পতিবারে তিনি যদি ওই রোজাগুলো রাখতে চান, যে রোজা হলো তার ফরজ রোজা, তাহলে তিনি ফরজ রোজা সওয়াব পেয়ে যাবেন। আর বৃহস্পতিবারে যেটা হয়, আমলগুলো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উত্থিত হয়, এই কারণে যে বৃহস্পতিবার রোজা রাখা, তার রোজা অবস্থায় আল্লাহর কাছে তার আমল নামে উত্থিত হবে বা উপস্থাপন করা হবে, সেটা তো খুবই সুন্দর, ভালো। মাশাআল্লাহ, সোমবারও রাখতে পারবেন, একেবারে আপনি সোমবারেও রাখতে পারবেন, কিন্তু নফল এবং ফরজ মিলিয়ে রাখবেন, এটা করা যাবে না। আপনি শুধু ফরজের নিয়ত করবেন, শুধু ফরজের নিয়ত করবেন। জি, আগে একটা ফোন এসেছিল, তিনি জানতে চেয়েছিলেন 2টা দোয়ার কথা বলেছেন। আমার মনে 2টো দোয়ার মধ্যে একটা দোয়া, তার প্রথমটা আমাদের কাছে একটু অস্পষ্ট ছিল, তারপরেও আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এটি হয়তো তিনি বলতে চেয়েছেন। এটি হচ্ছে টয়লেটে বা মানে আমরা যদি বলি বাথরুম না তো আসলে টয়লেটে ঢোকার আগে তিনি এই দোয়াটা পড়বেন, আল্লাহ ইন্নী আউযু বিকা, আমি তোমার কাছে আশ্রয় চাই, মিনাল খুবসি ওয়াল খাবাইস, সবচেয়ে নিকৃষ্ট, খুবই নোংরা জিন থেকে, পুরুষ এবং নারী, এদের থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। তো এটা তিনি এটা বলতে পারেন, এটা খুবই উত্তম একটি দোয়া ইনশাআল্লাহ। তাইলে টয়লেটগুলোতে কিন্তু জিনদের অবস্থান থাকে, এটা আমাদের ভালো করে জানা দরকার। এবং অন রেকর্ড এটা বলে রাখি, টয়লেটগুলো আমাদের এখন ঘর বাড়িগুলোতে জিনের মানে প্রভাব থাকার অনেকগুলো কারণ আছে। তোমাদের একটা কারণ হলো যে টয়লেটগুলো উন্মুক্ত থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, জিনগুলো, দুষ্ট জিনগুলো, খারাপ জিনগুলো ওগুলো টয়লেটে থাকে, ফলে ওই টয়লেট থেকে এরা আমাদের ঘরে এসে আমাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করে। এ কারণে আমরা বলবো যে আপনাদেরকে টয়লেটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। টয়লেটের যে তাপ, মানে যেটাকে বলে হয় আপনার ওই যে কমোডটাকে ঢেকে রাখবেন, এবং সেখানে অপ্রয়োজনীয় কোনো জিনিস সেগুলো রাখবেন না। টয়লেটে ঢোকার আগে দোয়া পড়ে ঢুকবেন এবং বের হওয়ার পর দোয়া পড়বেন, তাইলে ইনশাআল্লাহ সমস্যা, মানে জিনের আক্রমণ থেকে আমাদের মানে পরিবারগুলো বা আমাদের বাসা বাড়িগুলো রক্ষা পাবে। 2 নম্বর তিনি দোয়া বলেছেন যে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আপনি এই দোয়াটি পড়তে পারেন। এই দোয়াটি পড়লে যাকা তুআমাল ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে যিনি এই দোয়াটি পড়েন। মানে আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে আমার দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্ট, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। যদি কেউ বলে তাহলে তিনি ঈমানের স্বাদ পাবেন। জি, শুকরান। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক বলুন। ফরিদুল
জি। আচ্ছা, শায়েখের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রথম প্রশ্নটা হচ্ছে তারাবির বিষয়ে, যেটা আমরা গত রমজানে পড়লাম আর কি, যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনার আমল থেকে যে 20-এর প্রচলন, হ্যাঁ, কিন্তু এখন আমরা দেখি যে অনেকে 8-8-এর বিষয়টা আসে আর কি। এখন ওই যে 8-এর যে হাদিসটা, এটা কতটুকু কি, এবং তাহলে কি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি যে 20 রাকাতের প্রচলনটা চালু করলেন আর কি, মানে ওনারটা কি ভুল ছিল? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে জুম্মার যে 2টা আযান, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু উনি যে প্রচলনটা চালু করছিলেন আর কি, তা উনি এখন বলে যে না, জুম্মা এক আযান হতে হবে, 2 আযান চলবে না, তাহলে কি সাহাবারা কি ভুল করলো? এটাই আমার শায়েখের কাছে প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধান। একটি ছোট্ট বিরতিতে যাওয়ার সময় হচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি খানিকটা পরেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আজকের অতিথি থেকে, একই সঙ্গে আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তরও আমরা জেনে নিচ্ছিলাম। প্রিয় দর্শক, আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে প্রশ্ন রাখতে পারবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। তো চলুন দর্শক, শায়েখের কাছ থেকে আরও কিছু প্রশ্নের উত্তর জেনে নিই। শায়েখ, যেটা আমরা প্রশ্ন পেয়েছিলাম বিরতির পূর্বে, যে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে 20 রাকাত তারাবির নামাজ পড়ার প্রচলন শুরু হয়, আবার হাদিসে আছে যে 8 রাকাত তারাবির নামাজ হবে, তো হাদিসটা কতটুকু সঠিক, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সূচনা করেছিলেন সেটা ভুল কিনা? না, দুটোর একটাও ভুল নয়, দুটোই বিশুদ্ধ, এবং এই দুটোই ওলামায়ে কেরামের এবং সালফে সালিহিনের তাদের আমল। ফলে এই আমল নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করা বা বিতর্ক শুরু করা, এটা খুবই দুর্ভাগ্যজনক। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে মানে নফলের ব্যাপারে আমাদের মূলনীতিটি বোঝা দরকার। নফলের ক্ষেত্রে মূলনীতি হলো, নফল কোনো সংখ্যা দিয়ে নির্ধারিত করা যায় না। নফল কেউ যতটুকু আদায় করতে চায় ততটুকু আদায় করতে পারবে। এমনকি মদিনাবাসীর আমল হিসাবে 41 রাকাত পর্যন্ত পড়তো, এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন। ইমাম মালিক তাবিঈ, এবং তাবিঈ না, তিনি মদিনাবাসী, এবং মদিনাবাসী বলতে তিনি এই উম্মার শ্রেষ্ঠতম আলেমদের মধ্যে একজন। তো তিনি কি মদিনাবাসীদেরকে না দেখে তিনি বলেছেন? তো তাবিঈরা তো সাহাবীদেরকে দেখেছে, সাহাবীরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে আমল শিখেছে তারা? অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বর্ণনাটি, যদিও কেউ কেউ মুরসাল বলছেন, মুরসাল এটা মুরসাল কওয়ি, তো যাই হোক না কেন, যদি তাই হয়, কিন্তু যুগ যুগ ধরে এটা মানে উম্মাহ কিন্তু এটাকে গ্রহণ করে নিয়েছে। শুধু তাই না, উম্মার গ্রহণের কথা পরে আসে, সাহাবায়ে কেরামদের উপস্থিতি সেখানে ছিল না। ওমর যখন বলেছেন রাদিয়াল্লাহু তাআলা, তখন কি 100 সাহাবী ছিল, 1000 ছিল, 10,000 ছিল? তার চেয়ে অনেক অনেক বেশি সাহাবী ছিল তখন জীবিত। তাহলে এই যে লক্ষ লক্ষ সাহাবীর সামনে বা লক্ষ সাহাবীর সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই সিদ্ধান্ত নিলেন, কোন সাহাবীকে, তারা তো হকের মানদণ্ড বলে আমরা বলছি, অথবা ধরেন কমপক্ষে এই কথা তো সত্য, লা তাস্তামি উম্মতি আলা দালাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মাহ মানে সাহাবীরা তারা কোনোদিন ভ্রষ্টতার উপর, গোমরাহির উপর তারা ঐক্যমত হবেন না। কমপক্ষে এই জায়গা তো আমরা একমত। তো সেই জায়গায় সাহাবায়ে কেরামরা সবাই এমনি মেনে নিলেন, বিষয়টি মেনে নেননি, এবং যুগ যুগ ধরে যারা সালাফরা যে আমল করে গিয়েছেন, এই আমলটি কি সব ভুল? কোনোটাই ভুল না। সেখানে আমরা বলবো যে এটা বিতর্ক করার কোনো ইস্যু না, বরং যিনি 8 রাকাত পড়তে চান পড়ুন, যিনি 20 রাকাত পড়তে চান পড়ুন, আরো বেশি যদি পড়তে চান তাহলে পড়েন। কিন্তু এটা সুন্নাহ, যেখানে মানুষ শিরকের মধ্যে অব্যাহতভাবে নিমজ্জিত, ফরজ আদায় করে না। বাংলাদেশের 90% মানুষ তারা নামাজ পড়ে না, যারা মুসলমান বলে দাবি করে। তো সেই আলোচনা নেই আপনি এটা নফল নিয়ে এই বিতর্ক, খুবই দুর্ভাগ্যজনক বলে মনে হয়। তিনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে জুমার নামাজের জন্য 2টা আজানের প্রচলন ছিল, এরকম জানতে চেয়েছেন। বর্তমানে 2টা আজান দিতে নিষেধ করা হয়। যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই যে ইযা নুদিয়া লিস-সালাতি মিনাল জুমআ, একটা জুমার একটা আজান হতো। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন ইসলাম স্প্রেড করেছে, মানে নগরায়ন বড় হয়েছে, লোকেরা ব্যস্ততায় তারা অনেক বেশি তারা ব্যস্ত হয়ে পড়েছে, তখন তিনি আরেকটা আজানের প্রচলন করেছেন। আরেকটা আজানের প্রচলন, আজান তো প্রচলন করেছেন। আজান মানে মানুষকে ডাকা, এটা তো প্রচলিত, এটা তো শরিয়া সিদ্ধ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন এই কাজটি করেছেন, তখন সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী আছেন, সেখানে
আরও যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, সে সকল সাহাবীরও তো সেখানে উপস্থিত। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা দুজন নয়, কিন্তু অন্যত লক্ষ সাহাবী সেখানে উপস্থিত আছেন। তাদের উপস্থিতিতে এগেইন একই বক্তব্য। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে উম্মা যুন নুরাইন বলে তাকে করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন, এবং যিনি শহীদ হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগেই তিনি এটা ঘোষণা করেছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, সেই বিখ্যাত হাদিস যে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের পাহাড়ে উঠেছেন তখন তিনি বলেছেন, তোমার উপর 2 শহীদ আছে, এক শহীদকে ওমর, আরেক শহীদ হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তোমার উপর সিদ্দিক আছে, তোমার উপর নবী আছে, তুমি কেন নড়ো এই উহুদ পাহাড়। সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফার রাশিদিন আল মাহদিন, তোমরা পথ যদি পেতে হয় আমার সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, আমার খোলাফায়ে রাশিদের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। এত বক্তব্যের বিপরীতে এখন কেউ যদি নতুন করে বলে যে এই দ্বিতীয় মানে ইয়েটা আজানটা এটা বেদাত এবং এটা দেয়া যাবে না, এটা উনি অন্যায় করেছেন, তাহলে তো উনি দেখেই সাহাবায়ে কেরামদের চেয়ে বেশি বুজুর্গ, অথবা বেশি অনেক বড় অনেক বড় আল্লাহওয়ালা হয়েছেন। এগুলো পথভ্রষ্টতা, এগুলো বাড়াবাড়ি, এগুলো আমি শেখ সালেহ আল বিন আল ওসাইমিনকে বলেছি, যারাই কথা বলবে তারা ভয়াবহ পথভ্রষ্টতার মধ্যে আছে। অন রেকর্ড বলছি, যারা শেখ সালেহ বিন আল ওসাইমিন রহিমাহুল্লাহ তার শরহুল আরবাঈন অর্থাৎ ইমাম নববীর যে 40 ব্যাখ্যা গ্রন্থ উনি পড়ুক, দেখেন সেখানে এই বিষয়ে লম্বা করে 2-3 পৃষ্ঠা পর্যন্ত তিনি আলোচনা করেছেন যে যারা এটা করছে তারা চরম বাড়াবাড়ির মধ্যে তারা আছে, তাদের মধ্যে পথভ্রষ্টতার লক্ষণ আছে, তারা যেন তওবা করে ফিরে আসে। জি শেখ, আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক বলুন। আমি ঈশ্বরদী পান্ডা থেকে বাবুল বিশ্বাস বলছি। জি, আমার প্রশ্ন, পাঞ্জেগানা হুজুর, আমি একটা বই পড়ি, বইতে অনেক কয়েকটা সূরা লেখা আছে, সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা আর রহমান, সূরা মুজাম্মিল, কিন্তু পাশাপাশি আছে দরুদে আকবর, আর দরুদে তাজ, দরুদে নারিয়া, দরুদে হাজারি, দরুদে শিফা। এই দরুদগুলা আমাদের পড়তে পারবো এসব বই থেকে, না এগুলা কতটুকু সরসম্মত? আর আরেকটা প্রশ্ন হচ্ছে ফাজাইলে আমাল এবং ফাজাইলে সাদাকাত, আমি বইটা এবং আমার বাসাতে পড়ি, কিন্তু বইগুলো অনেক হাদিস এবং অনেক ঘটনা লেখা আছে, অনেক কিছু ফাজাইলে সাদাকাত, এগুলো কি আসলে কি আমাদের শরীয়ত সম্মত না অন্য মানে বইগুলো কি? বুঝতে পেরেছি, জি জি বুঝতে পেরেছি। শাইখ তিনি যে দুইটা জিনিস জানতে চেয়েছেন, অনেকগুলো সূরার সাথে দোয়া, এটা কতটুকু সঠিক পড়া যাবে কিনা। আপনি প্রথমত হচ্ছে যে আপনি ওয়াজিফার যে বইয়ের কথা বলেছেন সেখানে কয়েকটা সূরা আছে, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক আছে, এবং তার পাশাপাশি কতগুলো দুরুদ আছে, দুরুদে হাজারি, দুরুদে নারিয়া, দুরুদে শিফা। এই দুরুদগুলোর কোনো ভিত্তি নেই, এক নম্বর কথা। এই দুরুদগুলোর মধ্যে কিছু কিছু দুরুদের মধ্যে শিরক আছে এবং বেদাতি কিছু শব্দ আছে, ফলে এই সকল দুরুদ আপনি পরিত্যাগ করে যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ি, অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এটা বলতে পারতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ, এরকম কিছু আপনি বলতে পারেন যেখানের মধ্যে কোনো শিরক নাই। এইরকম দুরুদগুলো আর নবীল উম্মি ও আলী ওয়াসাল্লাম এটাও পড়তে পারেন, সমস্যা নাই ইনশাআল্লাহ, কিন্তু ওই দুরুদগুলো আপনি পড়বেন না। আর ওই সূরাগুলো আপনি পড়তে পারেন যেহেতু সেগুলো কোরআনের সূরা। তবে আমরা আপনাদেরকে যে কথা বলবো তা হলো যে আপনার মুসহাফ মানে কোরআনের যে অরিজিনাল যে কোরআনের কপি, এটা পড়ুন প্লিজ। এর সাথে ভালোবাসা তৈরি করুন, আপনার হাতের ছাপ থাকুক কোরআনে, যে আপনি কোথায় হাত দিয়ে স্পর্শ করেছেন, কারণ কোরআন আপনার জন্য সুপারিশ করবে, তো সাক্ষী হবে তো কিয়ামতের দিন। অতএব কোরআন সাক্ষী থাকুক আপনার যে আপনি একটা দেখে পড়েছেন। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে কোরআন দেখে পড়তে বলেছেন, অতএব কোরআন দেখে পড়া আর ওইটা পড়া কিন্তু এক কথা না, ওটা ওযু ছাড়াও ধরা যায়, কিন্তু কোরআন তো আপনি ওযু ছাড়া ধরতে পারবেন না। জি, ফাজাইলে আমল এবং ফাজাইলে সাদাকায় অনেক হাদিস বা ঘটনা তিনি পড়েন, সেগুলো কতটুকু? এখানে অনেক দুর্বল বর্ণনা আছে, কারণ আমরা বলবো যে আপনি এখন অবশ্য মুনতাখাবে ফাদাইলে আমল নামে বই আছে, মুনতাখাব যদি যেটা বিশুদ্ধ সেটা আপনি পড়তে পারেন, আদারওয়াইজ এগুলো না পড়ে আপনি মূল যে গ্রন্থগুলো মানে আপনি কোরআনের তাফসির পড়ুন, অনুবাদ পড়ুন, হাদিসের মূল গ্রন্থগুলো পড়ুন, কমপক্ষে রিয়াদুস সালিহিন যেটা অন্তরকে মানে নরম করবে এই গ্রন্থগুলো পড়তে পারেন, অথবা যদি আপনি ইমাম নববীর 40 এগুলো পড়া যেতে পারে। আর তার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া দরকার, ইসলামের ইতিহাস পড়া দরকার, আকীদা ফিকহের মূল বইগুলো পড়া দরকার, সেগুলো পড়েন প্লিজ। জি, শাইখ আমাদের ফেসবুকে একজন জানতে চেয়েছেন মিফতাহুল জান্নাত নামে,
তিনি জানতে চেয়েছেন নামাজ পড়তে পড়তে 1-2 মিনিট অন্য ওয়াক্তে বা নিষিদ্ধ সময়ে চলে গেলে কি নামাজ হবে কিনা। এটা আসর এবং ফজরের জন্য এটা প্রযোজ্য, আদারওয়াইজ অন্য নামাজের জন্য এটা প্রযোজ্য হবে না। আসরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আসরের নামাজ 1 রাকাতও পায় তাহলে তিনি নামাজ পেয়ে যাবেন। আবার যদি ফজরের নামাজ 1 রাকাতও পান তাইলে এরপরে নিষিদ্ধ সময়ের মধ্যে ঢুকে গেল তিনি নামাজ পেয়ে যাবেন, কারণ তিনি আগ থেকে কন্টিনিউ করেছেন, কিন্তু নতুন করে তিনি এটি করবেন না। আর অন্যান্য নামাজের জন্য এটা প্রযোজ্য না, অন্যান্য নামাজের সময় এটি করলে তার নামাজ হয়তো বা হবে না। জি, আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, যুক্ত করে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক বলুন। বলছি কি যে ইসমে আজম যে দোয়াটা আছে না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই দোয়াটা কি সিজদায় গিয়ে পড়া যাবে না মুনাজাতে পড়তে হবে, আর এর ফজিলতটা কি? আচ্ছা, ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। এরই মধ্যে আরও একটি ছোট্ট বিরতিতে যাওয়ার সময় হচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি খানিকটা পরেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর শুনছিলাম। আমরা এবার আমাদের ফেসবুক থেকে কিছু প্রশ্ন নিতে চাই। ফেসবুকে যারা প্রশ্ন রাখছেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের এক ভাই আছেন, তিনি জানতে চেয়েছেন যে মাহমুদুল হাসান নামে, তিনি জানতে চেয়েছেন যে আমি আগে রোজা রাখতে পারতাম না, এখন আমি গত 6 বছর ধরে রোজা রাখি, এখন আমার আগের রোজার জন্য কি করণীয়? আগে যেই রোজাগুলো আপনি রাখতে পারেন না, যদি সেগুলোকে ক্যালকুলেট করতে পারেন কোনো অবস্থায় যে আপনি কতদিন রোজা রাখতে পারেননি, তাহলে সেগুলোর জন্যে আপনি রোজা রাখা শুরু করে দেন। নফল রোজা আছে, এভাবে আপনি রাখতে থাকুন যতদূর আপনার পক্ষে করা সম্ভব, এটি আপনি করতে থাকুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে করেছেন যে নারীরা যদি তাদের হায়েজ মানে মান্থলি সাইকেল এবং তাদের বাচ্চা প্রসবের পর তাদেরকে 40 দিনের মতো তাদের যে একটি সময় থাকে, যে সময় তারা রোজা রাখতে পারেন না এবং নামাজও পড়তে পারেন না, তিনি বলেছেন তোমরা নামাজ কাজা করার প্রয়োজন নেই, কিন্তু রোজা কাজা করে নেবে। তো সেক্ষেত্রে আপনি যেহেতু এটা কম, আপনি যদি এগুলোকে গণনা করে রাখতে পারেন তাহলে রাখা শুরু করে দেন। আর যদি রাখতে না পারেন, যে বহুদিন কত বছর আপনি রাখেন না জানেন না, অথবা অনেক বছর, সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করুন, বেশি বেশি তওবা করুন এবং সাদাকা করুন। আর এখন থেকে আপনি রোজা রাখুন, নফল রোজাও রাখবেন, বৃহস্পতি এবং সোমবার, এবং তার পাশাপাশি প্রতি মাসের 13, 14 এবং 15 তারিখ, মানে আইয়ামে বীজ যেটাকে বলছে, অর্থাৎ চাঁদের হিসাবে 13, 14 এবং 15 তারিখে রোজা রাখুন। জি, এমডি ইসলাম নামে একজন জানতে চেয়েছেন যে ফ্রাইডেতে শাওয়ালের রোজা রাখা যাবে কিনা। ফ্রাইডেতে শুধুমাত্র এককভাবে ফ্রাইডেতে জুমাবারে রোজা রাখা নিষিদ্ধ, হাদিসে এসে কেউ যেন কেবলমাত্র জুমাবারে রোজা না রাখে। অতএব শুধু জুমাবারে রোজা রাখতে পারবেন না, রাখতে হলে শাওয়ালের রোজা রাখতে হলেও আপনাকে বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনি এভাবে রাখতে হবে। জি, একজন জানতে চেয়েছিলেন ফোন করে যে ইসমে আজমের যে দোয়া আছে, এটা নামাজে বা নামাজের বাইরে, এটা ইসমে আজমের যে দোয়াটি আপনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া আল্লাহ বিআন্নাকাল ওয়াহিদুল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই দোয়াটি হাদিসে মানে সিজদার মধ্যে এই দোয়াটি পড়ার ব্যাপারে আসেনি, বরং সিজদার কিছু দোয়া তো হাদিসে এসেছে যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেই দোয়াগুলো করুন। আর অন্য দোয়া করতে পারেন, তবে এটি হচ্ছে আপনি অন্য যে কোনো সময় আল্লাহর কাছে যখন আপনি কোনো কিছু প্রার্থনা করবেন, সেই সময় আপনি এই তাসবিহটি আপনি পড়বেন, এই ইসমে আজম সমৃদ্ধ তাসবিহটি পড়বেন। আর আপনি বলেছেন যে এটার ফজিলা কি, ফজিলা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা বিহি আ'তা, যখন এই দোয়া পড়ে কেউ আল্লাহকে ডাকবে তাহলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেবেন, এবং এই দোয়া পড়ে কেউ যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই জিনিসটি, প্রত্যাশিত জিনিসটি তাকে প্রদান করবেন। জি, শেখ, আমরা একটু আলোচনায় ফিরে যেতে চাই। আমরা বৃক্ষরোপণ নিয়ে কথা বলছিলাম। আমরা বৃক্ষরোপণ করার কথা বললে কিন্তু পরিচর্যার কথাটা কতটুকু গুরুত্বপূর্ণ? একেবারে গুরুত্বপূর্ণ। শুধু রোপণ করলেই তো হবে না, রোপণের সাথে সাথে পরিচর্যার বিষয়টিও আছে। আমরা প্রথমত বলবো যে আপনার সিদ্ধান্ত নিন। একজন মুমিন তিনি কোনো অবস্থায় অপ্রয়োজনীয় কোনো কাজ করতে পারে না। একজন মুমিন কোনোদিন কোনো হার্মফুল কাজ করতে পারে না। হাদিস শেষে লা দরারা ওয়ালা দিরারা, ক্ষতি করা যায় না নিজের এবং অন্যরও ক্ষতি করা যায় না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের
ক্ষতি করো না, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে হত্যা করো না। সবগুলো মূলনীতি কি বলে আমাদেরকে? এমন এনভায়রনমেন্ট আমাদের তৈরি করতে হবে যে এনভায়রনমেন্ট আমরা পিসফুলি আমরা বসবাস করতে পারবো, প্রশান্তির সাথে, শান্তির সাথে, কল্যাণের সাথে আমরা বসবাস করতে পারবো। এটা সাধারণ মানুষের উপর অব্লিগেশন, মোমেনদের উপর এটা মাচ মোর অব্লিগেশন। কারণ মোমেনরা তারা খেদমতুল্লাহ এবং খেদমতুল খালক। মনে রাখা দরকার, আমরা যদি গাছের পরিচর্যা করি, মাছের পরিচর্যা করি, প্রাণীকুলের পরিচর্যা করি, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আমরা করলাম। কেবল ইবাদত মানে হচ্ছে ফরমাল যে সকল ইবাদত করছে এগুলোই কিন্তু না, এগুলো কিন্তু ইবাদত। আমরা জানি যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন একজন ব্যক্তি, তিনি যখন দেখলেন রাস্তার উপরে মানে গাছ এরকম নুয়ে আছে, মানুষের যেতে কষ্ট হবে, এই কারণে তিনি ডালটা ভেঙে দিয়েছেন। এতটুকুতে আল্লাহ সন্তুষ্ট হয়ে তার গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত প্রদান করেছেন। কেউ হয়তো একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ মাফ করে তাকে জান্নাত প্রদান করেছেন। কেউ একটা বিড়ালকে না খাইয়ে মারার কারণে আল্লাহ তাআলা তার কোনো ইবাদতই কবুল করে না, তাকে জাহান্নাম প্রদান করেছেন। ফলে এগুলো মৌলিক ইস্যুর মূলনীতি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকে সেবা করা, এটা মূলনীতি। আমি কত ছোট কাজ করছি তা না, আল্লাহর কাছে তো ছোট বড় না, আমি কত বড় করে আল্লাহকে মানে সন্তুষ্ট করব। বড় আর ছোট তিনি এত মহান যে তার কাছে বড় ছোটর পেরিমিটার আমাদের কাছে কতটুকু কোনটা এটা না। সে কারণে আমরা যে কোনো কাজই করি না কেন, যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে খুশি হবেন এটার জন্য করি, তাহলে ছোট একটা কাজ অনেক বড় হয়ে যেতে পারে। আমরা জন্য আমাদের মুসলিম যারা দর্শক আছেন সবাইকে বলবো, বিশেষ করে মুসলিমদের প্রতি আমাদের এই মানে নাসিহা, যে আপনারা অনুগ্রহ করে আপনারা গাছ লাগান, গাছের পরিচর্যা করুন, অপ্রয়োজনে গাছ কাটবেন না, কোনো খালি জায়গা ফেলে রাখবেন না। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলার নির্দেশনা হচ্ছে, যদি কোনো খালি জায়গা যদি পেয়ে যেতেন তাহলে বলতেন এটা যেহেতু তোমার কোনো কাজে লাগতেছে, এটা অন্য মুসলিমকে দিয়ে দাও, তার কাজে লাগবে। মানে যদি এখানে কোনো ইসলামিক শাসন থাকতো সত্যিকার তাই হতো, যে তোমার জায়গাটা পড়ে আছে, তুমি যেহেতু এটা কোনো কাজে লাগাতে পারছো না, তার মানে তোমার এটা প্রয়োজন নাই। কিন্তু অনেক মুসলিম আছে, অনেক মানুষ আছে যাদের প্রয়োজন আছে, অতএব তাকে এটা দিয়ে দাও। সেই কারণে আপনাদের যদি কোনো জায়গা ফাঁকা পড়ে থাকে অপ্রয়োজনে, এটাকে আপনারা কোনো কাজ করছেন না, এখানে গাছ লাগান। এই গাছ লাগালে আপনি সাদকায়ে জারিয়া সওয়াব পাবেন, এখানে অক্সিজেন তৈরি হবে, এখানে কমপক্ষে পশু পাখির তো খাবার তৈরি হবে, তাই না? এখানে কাঠ তৈরি হবে, লাকড়ি তৈরি হবে, এখানে মানুষ, এখানে ধরেন এটা তো সম্পদের প্রত্যেকটা বিষয়ে উপকারী, প্রত্যেকটা জিনিস উপকারী। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনু কান্নাহলা, একজন মুমিন কিন্তু খেজুর গাছের মতো, উদাহরণ দিয়েছেন। খেজুর গাছের সবকিছু মানুষের কাজে লাগে, অর্থাৎ গাছের এমন কোনো জিনিস নাই যেটা মানুষের কাজে লাগে না, এটা কোনো না কোনোভাবে মানুষের কাজে লাগে, কমপক্ষে ছায়া হিসেবে কাজে লাগে, মাটিকে উর্বর রাখে, এর কারণে বৃষ্টিপাত হয়। কারণ এটার তো চাহিদা আছে। আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হলে গাছের প্রতি তো অসন্তুষ্ট, ফলে গাছের কারণে তিনি আমাকে কমপক্ষে শহরে যারা বাগান করে তাদের তো বাসাবাড়ি তো একটা প্রোটেকশন হয়, যে একটা প্রোটেকশন তৈরি হয়, তাই না? আমরা এই কারণে বলবো যে আপনাদের যতটুকু সুযোগ আছে প্লিজ বারান্দায় হোক, গাছের মানে আমরা ওই যে কি বলে ছাদে হোক, অথবা এলাকায় ছোট ছোট জায়গা যাই হোক না কেন, একটু গাছ রোপণ করুন, রাস্তাঘাটে গাছ রোপণ করুন। কমপক্ষে আপনি সাদকায়ে জারিয়া সওয়াব পাবেন, মানুষ তো এদিক দিয়ে যাবে না, পশু পাখি খাবে, মানুষ ছায়া পাবে, কমপক্ষে অক্সিজেন পাবে, সব কিছু আলটিমেটলি একটা গ্রিনারি তৈরি হবে। আপনি আপনার পরবর্তী প্রজন্মের জন্য কিছু একটা করে গেলেন, এগুলো সব কিছুই আপনার জন্য। এই গাছগুলো তো তাসবিহ পড়ে, কোরআনে যেহেতু আল্লাহ বলেছেন এগুলো তাসবিহ পড়লে তো আপনার মানে রোপণ করা একটা জিনিসে তাসবিহ পড়লো, সেটার জন্য আপনি তো সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি শাইখ, যে আলোচনা আমরা শুরু করেছিলাম যে এই তাপদাহ কিংবা এই প্রচন্ড গরমে মানুষের শেষ মুহূর্তে যদি কিছু নসিহা করতেন। আমরা শেষ মুহূর্তে নসিহা করবো যে এক নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করুন, নিশ্চয়ই নিজেদের জীবনকে মানে পরিবর্তন করুন, নিজেকে পবিত্র করুন। দেখুন আমরা আলটিমেটলি এই যে এত গরম হচ্ছে, আমরা আরো বেশি দেখছি যেখানে বৃষ্টি হয় না সেখানে বন্যা হচ্ছে, তাই না? এবং দেখুন ওই যে কোরআনের সূরা তাকবীর আছে না, ওয়াইজাল ইশারু উত্তিলাত, মানে কীভাবে মিলে যায় দেখেন। আল্লাহ তাআলা বলছেন এমন একটা সময় আসবে যখন তাদের 10 মাসি মানে সন্তান জন্ম দেবে, বাচ্চা জন্ম দেবে, এরকম 10 মাসি উটগুলোকে তারা ফেলে দেবে, ওগুলোর দিকে তারা তাকাবেও না। তার মানে এখন তোমার মার্সিডিজ বেঞ্জ আছে, তোমার BMW আছে, তোমার ল্যান্ড ক্রুজার আছে, তোমার মানে প্রাডো আছে, এরকম গাড়িগুলো দেখেন আপনারা, এগুলো কিন্তু ফেলে দিচ্ছে, মানুষ এগুলোর দিকে তাকানোর সুযোগ পাচ্ছে না। এবং এখন হঠাৎ করে আমরা দেখি স্বর্ণের দাম কমে গেছে, কারণ যেখানে স্বর্ণের হাব ওই জায়গাটাতে এখন সব এভরিথিং ইজ ক্লোজ ডাউন। তো ফলে কোনো একটা সময় কিন্তু এরকম হবে। আমাদের নেচার থেকে শিক্ষা নেওয়া দরকার। এনি টাইম এনি ক্যালামিটি ক্যান স্ট্রাইক আস, যে কোনো সময় যে কোনো বিপদ আমাদেরকে স্পর্শ করতে পারে। আমরা চলুন আল্লাহর কাছে ফিরে যাই, আল্লাহর কাছে ইস্তেগফার করি, নিজেকে পরিবর্তন করি, অন্যায় অবিচার থেকে আমাদের নিজেকে মুক্ত রাখি। আমাদের বাংলা ভাষায় বলে না, জিয়েরে পিটিয়ে তারপরে বউরে শিক্ষা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কাউকে যদি শাস্তি দিতে পারেন, অন্য কারো বিপদ ঘটাতে পারলে তিনি কি আমাদের ঘটাতে পারেন? অবশ্যই পারেন। সেই কারণে আমরা আল্লাহর কাছে ফিরে আসি, মোরাল করাপশন থেকে, নৈতিকতা মানে অনৈতিকতা থেকে
নিজেদেরকে আমরা পরিবর্তন করি, এবং আমরা যেটা বলছি পরিবেশের প্রতি আমাদের দায় আছে, দায়িত্ব আছে। হানাফি মাযহাবের একটা ফতোয়া আছে, কিন্তু ফতোয়া হলো কেউ যদি পরিবেশের কোনো ক্ষতি করে তাইলে ওই ব্যক্তির কাছ থেকে ওটা কম্পেনসেশন আদায় করা যায়, মানে তার কাছ থেকে জরিমানা আদায় করা যাবে। অতএব এটা যদি কেউ করে, এবং আমি যেটা বলছি যে আশপাশে যারা এই সকল কাজগুলো করছে, রাষ্ট্র চাইলে কিন্তু তাদেরকে বাধা দিতে পারে, এটা রাষ্ট্রের অধিকার আছে, শরিয়া তাদেরকে অনুমতি দিয়েছে। জি, এবং শুধুমাত্র তো গাছ নিধন না, পরিবেশ রক্ষার জন্য তো অনেক কিছু করণীয়, যেমন নদী রক্ষা করা। নদী রক্ষা করতে পানি কোথায় যাবে, পানিগুলো এই যে বৃষ্টি হলে মানে ওভারফ্লো কখন হয়, বৃষ্টি হলে পানিগুলো থাকবে কোথায়, মানে থাকার জন্য তো ডোবা লাগবে, সেখানে আপনার কিছু মানে এই যে যেটা বলে আমরা কিছু গভীর জায়গা লাগবে যেখানে পানিগুলো থাকবে, জলাশয় লাগবে, তো জলাশয় কই, সেটা তো নাই। এবং রাস্তাঘাটে যে ময়লা আবর্জনা করে পরিবেশ নষ্ট করা হয়, এগুলোর কারণে কিন্তু প্রাকৃতিক বিপর্যয়। আমরা অপ্রয়োজনে যে পলিথিন, একসময় তো দেখছি পলিথিন নিষিদ্ধ হয়েছিল, আবার আগের মতো চলে আসছে, মানে কেমন একটা জাতি যেন এটা সবসময় পিছনের দিকে যায়। তো সে কারণে আমাদের যাই হোক না কেন এগুলো আমাদের বোঝা দরকার। জি শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেক চমৎকার আলোচনা করেছেন, অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছেন, জাযাকাল্লাহ খায়ের। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম শেখ অধ্যাপক মুখতার আহমদ স্যারের কাছ থেকে। আমরা আজকের মতো এখানে বিদায় হতে যাচ্ছি। তার আগে বলে রাখি প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত আপনাদের জনপ্রিয় এই অনুষ্ঠানটি ইসলামী জীবন বিধান প্রতিদিন রাত 11টায় প্রদর্শন করা হয় এবং পরবর্তীতে এটি পুনঃপ্রচারও করা হয়। তো আমাদের সঙ্গেই থাকবেন, নেক্সাস টেলিভিশনের সঙ্গে থাকবেন, বিশেষ করে ইসলামের সঙ্গে থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।